নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি টিফিন রেসিপি শেয়ার করব। রোজ খাবার পর আমাদের অল্প বিস্তর ভাত সকলেরই বেঁচে যায়। সেই ভাত দিয়ে আপনারা এই টিফিন বানিয়ে নিতে পারবেন। অবশ্যই ফ্রেশ ভাত দিয়ে ওই টিফিনটা বানিয়ে নিতে পারবেন, বা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে সন্ধ্যের সময় টিফিনটা বানিয়ে নিতে পারবেন। আবার রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও সকালে জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। টিফিন বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ভাত, আর দেব ওই কাপেরই হাফ কাপ টক দই, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। সব কিছু একসাথে ব্লেন্ড করে নেবার পর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও আমি দিয়ে দিলাম। এবারে মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি, এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি যে পরিমাণে বানাচ্ছি তাতে 2 জন মানুষের টিফিন হয়ে যাবে। আর আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব সুজিটাকে সেট হওয়ার জন্য। 10 মিনিট পর একটা তড়কা রেডি করে নেব। তার জন্য তড়কা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো সর্ষে, আর দেবো 1 টিস্পুন সাদা তেল। চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দিয়ে দিলাম ফ্রেশ কারি পাতা কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপরে এই ফোড়নটাকে ঢেলে দেব ভাত আর সুজির মিশ্রণের মধ্যে। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর সুজিটা ঢাকা দিয়ে রাখার কারণে সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে, আর ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু ঘনই রাখতে হবে। এরপরে নিয়ে নিলাম একটা স্টিলের প্লেট, আর এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা প্লেটের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। প্লেটের মধ্যে তেলটাকে ভালো করে ব্রাশ করে নেবার পর ভাত আর সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে। ব্যাটারটা ঢেলে নেবার পর প্লেটটা একটু ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট না হয়ে যায়। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এটা একটু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। অপর দিকে কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে তার উপরে প্লেটটাকে রেখে দেব। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট এটাকে স্টিম করে নেব। 15 মিনিট স্টিম করার পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার এটাকে চেক করে নেব যে এটা ঠিকঠাক স্টিম হয়েছে কি না। দেখুন, ব্যাটার কিন্তু আঙুলে লেগে যাচ্ছে না, তার মানে এটা ঠিকঠাক স্টিম হয়েছে। তারপরও আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক স্টিম হয়েছে কিনা। আর টুথপিকটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনই বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। গ্যাস ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আনমোল্ড করব, তার জন্য ছুরি দিয়ে সাইডটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন শেপে পিস করছি, আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের পছন্দ মতন সাইজে পিস করে নেবেন। পিস পিস করে কেটে নেওয়ার পর একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম সুন্দর তৈরি হয়েছে। যারা কম তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। খুবই সাধারণ জিনিস দিয়ে তৈরি, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা যদি ফ্রেশ ভাত দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু এটা হেলদি রেসিপির মধ্যেই পড়ে। এবার এগুলোকে আমি প্লেটিং করছি। আজকে আমার এই চটজলদি হেলদি টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। বাড়িতে ট্রাই করার পর আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। এই টিফিনটা আজকে আমি কোকোনাট চাটনির সঙ্গে সার্ভ করছি। কোকোনাট চাটনির রেসিপিটা আজকে আমি আর দেখালাম না। কদিন আগে আমি মেদু বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাতে কিন্তু আমি কোকোনাট চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। যারা দেখেননি সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। কোকোনাট চাটনির সঙ্গে কিন্তু এই টিফিনটা খেতে অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।